এটি একটি কাল্পনিক গল্পের সূচনা, যেখানে কল্কি অবতার, নারায়ণ এবং লক্ষ্মীর মিশ্রণে এক অদ্ভুত ও রোমাঞ্চকর কাহিনী তৈরি হচ্ছে। চলুন গল্পটিকে আরও বিস্তারিত ও আকর্ষণীয় করে তোলা যাক। ড্যাশ 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 হ্যাশ 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 তারা চিহ্ন কল্কি অবতার ও নারায়ণ লক্ষ্মীর রোমাঞ্চকর গল্প তারা চিহ্ন। একদিন এক ভক্ত লক্ষ্মী দেবীকে অভিশাপ দিলেন। তিনি বললেন, হে মাতা লক্ষ্মী, আপনি এমন এক অভিশাপ দিন, যাতে পৃথিবীর সবাই তাদের অতীত জীবন, ভালোবাসা ও দুঃখের স্মৃতি মনে রাখে। কিন্তু নারায়ণ যেন সব ভুলে যান। লক্ষ্মী দেবী ভক্তের প্রার্থনায় সাড়া দিলেন এবং অভিশাপ দিলেন। সেই দিন থেকে পৃথিবীর সব মানুষ তাদের অতীতের সব কিছু মনে রাখতে শুরু করল, কিন্তু নারায়ণ ভগবান সব ভুলে গেলেন। 100 বছর পর এক ছোট গ্রামে এক অল্প প্রতিবন্ধী ছেলের জন্ম হল। তার নাম ছিল কল্কি। সে একটু বাঁকা হাতে চলাফেরা করত এবং কথা বলার সময় তোতলাত। গ্রামের লোকেরা তাকে অবহেলা করত, কিন্তু তার হৃদয় ছিল বিশাল। কল্কি জানত না যে সে আসলে কল্কি অবতার, যার জন্ম পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য। এদিকে লক্ষ্মী দেবীও পৃথিবীতে জন্ম নিলেন। তিনি এক সুন্দরী কন্যা হিসেবে জন্মগ্রহণ করলেন, যার নাম রাখা হল রাধিকা। রাধিকা তার অতীত জীবনের সব কিছু মনে রাখতেন, কিন্তু তিনি জানতেন না যে নারায়ণ ভগবান কোথায় আছেন। তিনি শুধু অনুভব করতেন যে তার হৃদয় কাউকে খুঁজছে। একদিন কল্কি ও রাধিকার দেখা হল। রাধিকা কল্কির তোতলানো কথা শুনে হাসলেন না, বরং তার হৃদয়ের বিশালতা দেখে মুগ্ধ হলেন। কল্কি ও রাধিকার স্নেহ ও ভালোবাসায় আকৃষ্ট হল। দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হল, যেন তারা আগে থেকেই একে অপরকে চেনে। হঠাৎ এক রাতে কল্কির স্বপ্নে নারায়ণ ভগবান আবির্ভূত হলেন। তিনি বললেন, কল্কি, তুমিই সেই অবতার, যাকে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে। তোমার হাতেই আছে পৃথিবীর ভবিষ্যৎ। কল্কি প্রথমে অবাক হল, কিন্তু তারপর তার মনে পড়ে গেল সব কিছু। সে বুঝতে পারল যে সে আসলে নারায়ণেরই একটি রূপ। এদিকে রাধিকাও তার স্বপ্নে লক্ষ্মী দেবীকে দেখলেন। লক্ষ্মী তাকে বললেন, তুমিই আমার অবতার। তোমার ভালোবাসাই নারায়ণকে তার স্মৃতি ফিরিয়ে দেবে। রাধিকা বুঝতে পারলেন যে তিনি লক্ষ্মী দেবী এবং কল্কিই নারায়ণ। কল্কি ও রাধিকা একত্রিত হয়ে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর সিদ্ধান্ত নিলেন। কল্কি তার দিব্য শক্তি ব্যবহার করে পৃথিবীকে পুনরুজ্জীবিত করলেন এবং সত্য যুগের সূচনা করলেন। নারায়ণ ও লক্ষ্মীর ভালোবাসা পৃথিবীকে আবারও সুখ ও শান্তিতে ভরিয়ে দিল। এই গল্পে ছিল ভয়ানক রোমাঞ্চ, রোমান্টিক মুহূর্ত এবং হাসির ছোঁয়া। কল্কির তোতলানো কথা ও রাধিকার হাসি সবাইকে আনন্দ দিত। শেষ পর্যন্ত ভালোবাসা ও বিশ্বাসের মাধ্যমে পৃথিবী আবারও সুন্দর হয়ে উঠল। ড্যাশ 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 এই গল্পটি কল্পনা, রোমাঞ্চ ও রোমান্সের মিশ্রণে তৈরি। আশা করি আপনি এটি পছন্দ করেছেন।